জিন্দাবাদ যোৱা 20 তাৰিখৰ পৰা আমি লিডুৰ পৰা কাটিহাৰ লৈ আমি এখন বাইক ৰেলীৰ আমি কৰিবলৈ ওলাইছো। যোৱা 20 বছৰ ধৰি আমি নিউ পেনশন স্কিম যেটো চলি আছে হেতু স্ক্ৰেপ কৰাৰ কাৰণে আৰু ওল্ড পেনশন স্কিম লাগু কৰাৰ কাৰণে বহাল কৰাৰ কাৰণে আমি আন্দোলন কৰি আছিলো। কিন্তু যোৱা 24 আগষ্টত প্ৰাইম মিনিষ্টাৰে আমাৰ জেচিএম কনষ্টিটুৱেন্ট বিলাকক মাতি লৈ গৈ এটা নতুন পেনশন নীতিৰ কথা ঘোষণা কৰিছিল যেটোৰ নাম আছিল ইউনিফাইড পেনশন স্কিম। তো আমি যোৱা 20 বছৰ ধৰি বিচাৰি আছিলো যে সকলো ৰেল কৰ্মচাৰীয়ে গ্যাৰান্টেড পেনশন পাব লাগে এট দ্য টাইম অফ ৰিটায়াৰমেন্ট, মিনিমাম পেনশন দিয়াৰ ব্যৱস্থা থাকিব লাগে আৰু ফেমিলি পেনশন পাব লাগে। এই তিনিটা বস্তু ইপিএছত দিয়া আছে, কিন্তু বাকি যিবিলাক আছে সুবিধা ওপিএছৰ এই সুবিধাবিলাক ইপিএছত নাই। যেনে ওপিএছ হৈছে নন কন্ট্ৰিবিউটৰী পেনশন, ৰেলৱে কৰ্মচাৰীৰ পৰা 1 পইচাও কাটি নলয়, কিন্তু ইউপিএছ আৰু এনপিএছ দুইটাই হৈছে কন্ট্ৰিবিউটৰী পেনশন। ৰেল কৰ্মচাৰীৰ পৰা 10% পইচা কাটি লৈ যায়, গভৰ্ণমেণ্টে 14% দিয়ে এনপিএছত, আৰু এট দ্য টাইম অফ ৰিটায়াৰমেন্ট 60% ঘূৰাই দিয়ে, আৰু 40% কোনোবা বন্দত লগাই বা কোনোবা কোম্পানীত লগাই তাৰ পৰা যদি লাভ হয় তেনেহ'লে ৰেলৱে কৰ্মচাৰী পেনশন পাব। গতিকে গ্যাৰান্টি বুলি কোনো বস্তু নাছিলে। ৰেলৱে কৰ্মচাৰী ৰিটায়াৰ হোৱাৰ পিছত তেওঁলোকৰ অৱস্থা কি হয় সেইটো আমি জানো। গতিকে আমি গ্যাৰান্টেড পেনশনটো পাইছো, সেইটোৰ কাৰণে আমি চৰকাৰক ধন্যবাদ দিছো। আমি মিনিমাম পেনশন আৰু ফেমিলি পেনশন পাইছো, সেইটোৰ কাৰণে চৰকাৰক ধন্যবাদ দিছো। কিন্তু মেইন কথা যে বছৰ বছৰ ধৰি যিটো 10% ৰেলৱে কৰ্মচাৰীৰ পৰা কাটি থকা এইটো হিউজ এমাউণ্ট হয়, তাৰ পৰিৱৰ্তে এটা লামচাম এমাউণ্ট দিয়াৰ ব্যৱস্থা কৰিছে চৰকাৰে, সেইটো আমি মানি ল'ব পৰা নাই। বিভিন্ন মিডিয়াৰ মাধ্যমেৰে কিছুমান সংগঠনে কৈছে যে ওপিএছৰ কাৰে কৰা আন্দোলন শেষ হৈ গ'ল, কিন্তু আমি নহয়, আমি ৰেল কৰ্মচাৰীৰ ওচৰত এইকাৰণে প্ৰতিজন ৰেল কৰ্মচাৰীৰ ওচৰত আমি টাচ কৰিব বিচাৰিছোঁ। কার্যসূচি লামডিং এনএফএলএ এমপ্লয়িজ ইউনিয়ন সমস্ত এনএফএলএ জুড়ে ওপিএস সংকল্প যাত্রা শুরু করেছে। এই সংকল্প যাত্রা মোটামুটি আমরা বলতে গেলে 1200 কিলোমিটার যাওয়া হবে। লিডু থেকে শুরু হয়েছে গত 20 তারিখ 20 সেপ্টেম্বর 2024 লিডু থেকে আমরা শুরু করেছি। আজকে 21 তারিখ, একটু পরেই আমাদের মধ্যে এখন জেনারেল সেক্রেটারি এবং সেই শোভাযাত্রা সংকল্প যাত্রা লামডিংয়ে এসে পৌঁছবে। আমরা সমস্ত লামডিং পরিক্রমা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রেল কর্মীদের যেই ধরনের 24 আগস্ট 2000 সেপ্টেম্বরে যেই ধরনের পেনশনের ডিক্লারেশন করেছে তার মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ধরনের সরকারি প্রতিশ্রুতির মধ্যে খুব খারাপ আছে, সেই জিনিসগুলোকে আমরা হাইলাইট করেছি, কিন্তু সরকার দেওয়াতে এখনও মানা করছে। তাই আমরা সংকল্পবদ্ধ হয়েছি, আমরা সংকল্প যাত্রা ওল্ড পেনশন স্কিমের সেই সংকল্প যাত্রা সম্পূর্ণ এনএফ রেলওয়ে লিডু টু কাঠিয়ার আমরা করব। এটা এই করতে গেলে আমাদের কমসে কম 1200 কিলোমিটার আমরা জার্নি করব। তার জন্য আজকের দিনে আমরা লামডিংয়ে শোভাযাত্রা করে আগামীকালকে আমরা লামডিং থেকে আবার হোজাই পর্যন্ত শোভাযাত্রা করব। তারপরে হোজাই থেকে চাপারমুখ টু জাগিরোড থেকে যাবে গুয়াহাটি, এইভাবে আমাদের শোভাযাত্রা এগিয়ে যেতে থাকবে কাঠিয়ার পর্যন্ত। আমরা সমস্ত রেল কর্মী এবং তাদের পরিবারের চিন্তিত যে হারে সরকার আমাদের থেকে 10% টাকা কেটে নিচ্ছে বেতন থেকে, সেই টাকার যদি একটা স্বাভাবিক মূল্য দেওয়া হয় তাহলে হয় কমসে কম 15 লাখ টাকা, কিন্তু পেনশন ডিক্লেয়ার করেছে সেই 15 লাখ টাকা সরকার নিজের পকেটে রাখার ব্যবস্থা করেছে। আমরা চাই সরকার সেই 15 লাখ টাকা প্রতি কর্মচারীর কাছে ঘুরিয়ে দেখ, সেটা ওদের প্রাপ্য ধন, সেটা ওটা জমানো ধন, সে জমানো ধন যাতে সরকার না রাখে নিজের পকেটে, সেটা যাতে কর্মচারীর কাছে ঘুরিয়ে দেয়, তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল, এই ওপিএস ওল্ড পেনশন স্কিম সংকল্প যাত্রা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।